নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত, আর সেই সঙ্গে জানাই নতুন বছরের শুভেচ্ছা। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপিতে থাকছে ভেজ ডাল। ভেজ ডাল তৈরি করবার জন্য এখানে নিয়েছি মুগ ডাল, এখানে নিয়েছি কড়াইশুঁটি, বিনস, ফুলকপি, গাজর। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভেজ ডাল তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু ডালটা ভেজে নিতে হবে। আমি কড়াইতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। ডালটা খুব বেশি ভাজার দরকার নেই। মোটামুটি ডাল থেকে গন্ধ ছাড়তে শুরু করেছে, ভাজার যে গন্ধটা। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ডাল সেদ্ধ হতে দিয়েছি। এর মধ্যে আমি 2-1টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হতে হতে আমি এবারে ভেজ ডালের জন্য যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো কেটে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, অপরদিকে সবজিগুলোও কিন্তু কেটে নিয়েছি। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা সবজিগুলো একে একে ভেজে নেব। আমি সব কিছু একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ একটু 2 মিনিট মতো ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি। এবারে এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে কড়াইশুঁটিটা কিন্তু আমি একটু আলাদা করেই ভেজে নিলাম। মিনিট 3 মতন কড়াইশুঁটিটা ভেজে নামিয়ে নেব। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হালকা ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা জিরে ও আদা। মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। ডাল ফুটে উঠতে শুরু করেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ডালটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। ডাল কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে। তখন আমি সামান্য চিনি দিয়েছিলাম। যেহেতু ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি আর 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ভেজ ডাল। আপনারাও চাইলে কিন্তু আমার মতো এইভাবে বাড়িতে ভেজ ডাল বানিয়ে একবার দেখতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ করছি এখানে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।